আফগানিস্তানে একজন যুবক প্রায় 10 থেকে 12 জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। তো যেহেতু আফগানিস্তান পরিপূর্ণ একটা ইসলামিক রাষ্ট্র হওয়ার জন্য চেষ্টা করছেন, ইসলামী ইমারত গড়ার চেষ্টা করতেছেন, সেই হিসেবে ওনারা শুধু আমাদের মতো সালাত, সিয়াম, যাকাত, হজ, ওমরা, কোরবানি, তাহাজ্জুদ, জিকির আসগার, শুধু ইসলামের এই বিধানগুলোই ওনারা মেনে চলছেন এরকম না, বরং ইসলামের পরিপূর্ণ একটা রূপরেখা, পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলা, এটার জন্য ওনারা চেষ্টা করতেছেন। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইসলামের পূর্ণাঙ্গ রূপ, পরিপূর্ণ রূপরেখা, ইসলামের পূর্ণাঙ্গ সৌন্দর্য, ইসলামের সুফল কিভাবে গোটা জাতির মধ্যে এটা ছড়িয়ে দেয়া যায়, প্রতিষ্ঠিত করা যায়, এই চেষ্টা ওনারা করছেন। সেভাবেই ইসলামের বিধানগুলোকে ব্যক্তি জীবনেরটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনেরটা পারিবারিক জীবনে, সামাজিক জীবনেরটা সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনেরটা রাষ্ট্রীয় জীবনে ওনারা মেনে চলার, বাস্তবায়ন করার চেষ্টা করছেন। তো 10-12 জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলল একটা যুবক। রাষ্ট্র এটা আমলে নিয়েছে, বিচার ব্যবস্থা এটাকে আমলে নিয়েছে। তো আইন অনুযায়ী ওনারা মানুষের আইন দিয়ে এটার বিচার করেন নাই, অপরাধের বিচার করেছে আল্লাহর আইন দিয়ে। কার আইন দিয়ে ভাই? আল্লাহর আইন দিয়ে। মানুষের আইন দিয়ে অপরাধের বিচার হয় না। আল্লাহর আইন দিয়ে অপরাধের বিচার করলে অপরাধ চিরতরে নিধন হয়ে যায়, অপরাধ কমে যায়, অপরাধ বন্ধ হয়ে যায়, অপরাধ চলে যায় আল্লাহর আইন দিয়ে যখন অপরাধের বিচার ফয়সালা করা হয়। তো আফগানিস্তান সরকার বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন দিয়ে ওনারা এটার বাস্তবায়ন করলেন। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। জমিনে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সেটা যদি প্রমাণিত হয়, রাষ্ট্রের পক্ষ থেকে তাকেও হত্যা করে ফেলা, মেরে ফেলা, এটার আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর আইন। আমি যদি কাউকে অন্যায়ভাবে মেরে ফেলি, তো রাষ্ট্রের পক্ষ থেকে আমাকেও মেরে ফেলতে হবে। এটা আমার শাস্তি, দুনিয়াবী শাস্তি, পানিশমেন্ট। এই শাস্তিটা নির্ধারণ কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। এই কথাটা কোরআনে আছে না নাই? আছে। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, এটা কিসাসের বিধান বাস্তবায়ন করো। আরেকটা সুযোগ দিয়েছেন কি? যে হত্যাকারীর এবং নিহত ব্যক্তির পরিবার যদি হত্যাকারীকে মাফ করে দেয়, তাহলে আল্লাহ বলছে তাহলে তাকে ছাড় দাও। নিহত ব্যক্তির পরিবার, বাবা মা, স্ত্রী, সন্তান, ওরা যদি হত্যাকারীকে বলে যে ঠিক আছে আমরা মাফ করে দিলাম, তাহলে এটা ছাড় দিতে পারবা। তখন আফগানিস্তান সরকার বিচার ব্যবস্থা নিহতের পরিবারকে জিজ্ঞেস করলো। পরিবার তো আর একজন না, 12টা পরিবার। জিজ্ঞেস করার পরে বললো যে না, আমরা মাফ করব না, আমরা তার উপযুক্ত বিচার চাই। এখন সরকারের পক্ষ থেকে, ইসলামী ইমারতের পক্ষ থেকে আল্লাহর আইন অনুযায়ী ওই ব্যক্তিকেও জনসম্মুখে মেরে ফেলা হলো, ফাঁসি দেওয়া হলো। জাতিসংঘ কি রিপোর্ট করেছে শোনেন, এটা হচ্ছে আমার আলোচনার মূল পয়েন্ট। জাতিসংঘ রিপোর্ট করেছে যে এটা নাকি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ভালো করে বুঝেন, 12 জন ব্যক্তিকে একজন ব্যক্তি মেরে ফেললো, এটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন হয় নাই। যে 12 জনের খুনিকে আল্লাহর কোরআন অনুযায়ী শাস্তি দিতে গেল রাষ্ট্রের পক্ষ থেকে, তখন জাতিসংঘ রিপোর্ট করলো কি হয়েছে? এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আপনি অন্যায়ভাবে হত্যা করে ফেলতে পারবেন, সন্ত্রাসী করতে পারবেন, খুন করতে পারবেন, জেনা ব্যভিচার করতে পারবেন, ডাকাতি করতে পারবেন, চুরি করতে পারবেন, মানুষের উপরে জুলুম করতে পারবেন, এগুলো মানবাধিকার লঙ্ঘন নয়। কিন্তু যখনই জমিনে অপরাধের শাস্তিটা কোরআন অনুযায়ী দিতে যাবেন, তখনই তারা ইসলামের দিকে, কোরআনের দিকে তাদের ক্যামেরাটা ধরে বলবে যে হ্যাঁ, এই তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটার দ্বারা আমি আপনাদেরকে একটা বার্তা দিতে চাই। বার্তাটা হচ্ছে, কুফফার শক্তি, ওরা ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা ওরা কখনোই মানতে পারে না। ইসলামের সৌন্দর্য, ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী আইন, ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা কুফফার শক্তিরা
এটা মানতে পারে না। ওরা চায় মুসলিমরা সালাত, সিয়াম, যাকাত, হজ, ওমরা, তাসবিহ, তাহলিল, জিকির, আসগার এগুলো নিয়ে মুসলিমরা ব্যস্ত থাকবে, কিন্তু সমাজ, আইন, রাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গন এগুলো আমাদের পরিমণ্ডলে থাকবে, এগুলো আমরা চালাবো, আমরা পরিচালনা করব। আমরা আমাদের মতো করে অন্যায় সমাজে ছড়িয়ে দিব, রাষ্ট্রে ছড়িয়ে দিব, তবে অন্যায়ের বিচার ইসলাম দিয়ে করতে দেব না, ওইটা আমরাই দেখব। কারণ তারা তো অন্যায় সাপ্লাইকারী, এরা তো অপরাধ জমিনে সাপ্লাই দেয়। এখন কোরআন দিয়ে বিচার করলে তো তাদের বিচারটা আগে হবে, তারা থেমে যাবে, ইসলাম সামনে চলে আসবে। এই জন্য ওরা জমিনে অপরাধ সাপ্লাই দেয়, কিন্তু অপরাধের বিচার যাতে কোরআন দিয়ে না হয় এই ব্যাপারে আবার তারা অনেক রুলস জারি করে রেখেছে। ভাই তোমার তো বলা দরকার ছিল অন্যায়ভাবে যে 12টা মানুষকে হত্যা করেছে, 10 জন মানুষকে হত্যা করেছে, সে মানবাধিকার লঙ্ঘন করেছে, তার ফাঁসি 1 বার না 10 বার হওয়া উচিত। যে আল্লাহর কোরআন দিয়ে তার বিচার করা হলো, তখনই তুমি কি বললা? মানবাধিকার লঙ্ঘন হয়েছে। মানে ইসলাম দিয়ে বিচার করা যাবে না, কোরআন দিয়ে বিচার ফয়সালা করা যাবে না। এটা কুফফার শক্তিদের একটা এজেন্ডা। এই জন্য বাংলাদেশ সরকারের সারা পৃথিবীতেই কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এগুলো কোরআন হাদিসের আলোকে সজ্জায়িত হোক, এটা কুফফার শক্তি চায় না। ওরা চায় আপনারা সালাত পড়েন, সিয়াম পড়েন, যাকাত, হজ, কোরবানি, তাসবিহ, তাহলিল, জিকির, আসগার, বাবা মার খেদমত, দাড়ি রাখা, তাহাজ্জুদের নামাজ পড়া, স্বামীর খেদমত করা, শবে কদর, শবে বরাত, ঈদের নামাজ, জানাজার নামাজ, এগুলো নিয়ে ওদের কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে যখনই আপনি ইসলামের পরিপূর্ণ রূপরেখাটা সামনে নিয়ে আসবেন, লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। একটা কথা ভালো করে নোট করেন, পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম। এ কথা কিন্তু মুসলিমদের কথা না, অমুসলিমরাও স্বীকার করে যে পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে এই জন্য পাঠান নাই যে নবী যান আপনাকে পৃথিবীতে পাঠাইলাম, পৃথিবীর সবার কাছ থেকে আপনি স্বীকৃতিটা নেবেন, ওরা যাতে করে এটা বলে যে হ্যাঁ ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এই স্বীকৃতি নেওয়ার জন্য পাঠাইছে না। লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, বরং পৃথিবীতে যত মানবরচিত ধর্ম, জীবন ব্যবস্থা, আইন কানুন রয়েছে, সকল মানবরচিত ধর্ম, জীবন ব্যবস্থার উপরে আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। ইসলামী আদর্শ, ইসলামী আকীদা, ইসলামী দর্শন, ইসলামী চিন্তা ভাবনা, ইসলামী রুলস, এগুলোকে আপনি প্রতিষ্ঠিত করবেন, বিজয়ী করবেন। অর্থাৎ ইসলামের আলোকে গোটা দুনিয়া চলবে, ইসলামের ছায়াতলে গোটা দুনিয়া চলে আসবে। এজন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আর কাফেররা এখন আমাদেরকে কি বলছে? আমাদেরকে সান্ত্বনা দেয়, হ্যাঁ পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এটা নিয়ে আমরা খুশি। অথচ আল্লাহ তাআলা শুধু এই স্বীকৃতির জন্য ইসলামকে পৃথিবীতে পাঠান নাই, নবী রাসূলগণকে পৃথিবীতে পাঠান নাই। পাঠিয়েছেন কেন? আল্লাহর একত্ববাদ জমিনে প্রতিষ্ঠিত করবে, মানুষ আল্লাহর গোলামি করবে, আল্লাহর দিন অনুযায়ী মানুষ চলবে, আল্লাহর দিন দিয়ে দুনিয়া চলবে, আল্লাহর ইসলাম দিয়ে দুনিয়া চলবে, কোরআন দিয়ে দুনিয়া চলবে। এজন্য পৃথিবীতে পাঠিয়েছে। কিন্তু কাফেরদের তারা বলে যে নো, ইসলাম দিয়ে পুরো পৃথিবী চলতে দেয়া যাবে না, ইসলাম দিয়ে পুরো পৃথিবী চলতে দেয়া যাবে না। এই জন্য দেখবেন তারা ইসলামী শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এগুলো তারা জমিনে প্রতিষ্ঠিত হতে দেয় না। তো এই জন্য আপনাকে আমাকে যে চেষ্টা করতে হবে সেটা হচ্ছে তারা ইসলামকে নানাভাবে অপবাদ দিয়ে ইসলামকে থামিয়ে রাখতে চায়, ইসলামের সৌন্দর্যগুলো জমিনে তারা প্রতিষ্ঠিত হতে দেয় না। এখন আপনার আমার দায়িত্ব হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে কাজ করা, ইসলামের বিরুদ্ধে তারা যে অপপ্রচার চালায় এই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য আপনাকে আমাকে সজাগ সচেতন থেকে তাদের এই বিষয়গুলোর প্রতিবাদ করে মোকাবেলা করে জনগণকে সচেতন করতে হবে যে তারাই ইসলামকে জঙ্গিবাদ বানায়, সন্ত্রাসবাদ বানায়, চরমপন্থা বানায়, এগুলো সব তাদের তকমা, তাদের এজেন্ডা।